ভেজ খিচুড়ি নিশ্চয়ই আপনারা অনেকবার বানিয়েছেন, বাট একবার এই পদ্ধতিতে ননভেজ খিচুড়িটা বানিয়ে দেখুন। তার জন্য উইথ বোন চিকেন নিয়ে সেটাকে আপনাদের ম্যারিনেট করে নিতে হবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে স্বাদ মতো নুন, অল্প একটু লেবুর রস আর সবশেষে আদা রসুন বাটা দিয়ে। আর চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দেবো। আর তারপর একটা কড়াই নিয়ে শুকনো খোলায় ভেজে নেবো ডালগুলো। প্রথমে ভেজে নেবো মুগ ডাল। মুগ ডালটা যখনই দেখবেন একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন এখানে দিয়ে দিতে হবে মসুর ডালটাও। আর ভাজা হয়ে গেলে সেটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিন। তারপর এরই সাথে গোবিন্দভোগ চালটাও অ্যাড করে দিন। আমি এখানে চাল আর ডাল দুটো সম পরিমাণেই নিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে ধুয়ে নিন যতক্ষণ না জলটা এরকম স্বচ্ছ হয়ে যাচ্ছে। তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল নিয়ে চিকেনগুলোকে দিয়ে দিন। সাথে কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা এখানে অ্যাড করতে পারেন। এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম হাই রাখবেন। এরপর স্ক্রিনে দেওয়া ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি, যেটাকে একবার ভালো করে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে পাউডার করে নিতে হবে। এরপর ফাইনালি খিচুড়িটা বানানোর জন্য আমি একটা এরকম ডেচকি নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবো। প্রসেসটাকে ফাস্ট করার জন্য একটু নুনও অ্যাড করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখান থেকে একটু পেঁয়াজ তুলে নিয়ে চিকেনের মধ্যে অ্যাড করে দেবো। আর তারই সাথে বানানো হোমমেড মশলাটা দিয়ে একবার ভালো করে কষিয়ে নেবো। আর এর পাশে ডেচকিতে ভিজিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেবো। তারপর এরই সাথে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, নুন দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেবো। তারপর জল দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিয়ে চিকেনটা এখানে দিয়ে দিন। এরই সাথে ঘি, কাঁচা লঙ্কার মশলাটাও এখানে দিয়ে দিতে হবে। তারপর চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেলে খিচুড়ি আপনাদের পারফেক্টলি রেডি।